আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি লাউ আর আলুর পোস্ত। পোস্ত তো বাঙালির প্রিয় খাবার। তো আমি এই পোস্ত দিয়েই লাউ আর আলু দিয়ে একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করছি। তো এই লাউ আর আলুর পোস্ত বানানোর জন্য আমার লাগছে পোস্ত 1.5 চামচ, হাফ চা চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে নুন স্বাদ মতন, সরষের তেল 2 টেবিল চামচ, আর লাউ আর আলু আমি নিয়েছি। আলু নিয়েছি আমি 3টে, আর লাউ আমি একটা ছোট লাউ নিয়েছি, আর একটু আমি হিং নিয়েছি, পিঞ্চ অফ হিং এরকম লাগবে। আলুগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, আর লাউটাও আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি এবার এই পোস্ত আর লঙ্কার পেস্টটা বানিয়ে নেব আগে। তো আমার পোস্তটা বাটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে পোস্ত বাটা, এই যে এরকম করে আমি বেটে নিয়েছি। তো আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানটায় 2 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবার ওখানটায় তেলে কালো জিরে দিচ্ছি। এবারে আমি অল্প 1 চিমটে মতন হিং দিয়ে দিলাম। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু অল্প করে নুন দিচ্ছি আলুতে। এবার এটাকে ফ্রাই করব। আলুটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প লাল লাল ভাজা হয়েছে, এবারে আমি এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবার এটাকে ভাজবো। লাউটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। লাউটা ভাজা হতে থাক। আমার এটা আলুটা আর লাউটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। জাস্ট এটা সমান সমান করে আমি জল দেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। তো যখন এটা হয়ে যাবে তখন আমি লাস্টে পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব এটা সেদ্ধ হয়েছে নাকি। দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে।
পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, পোস্ত দিয়ে একটুখানি রেখে এটা আমি বানিয়ে নেব। পোস্ত দিয়ে ফোটালে টেস্টটা নষ্ট হয়ে যায়, তো পোস্ত দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি নামানোর আগে একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল আমি উপর দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। পোস্তটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমার লাউ আর আলুর পোস্ত রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নিচের যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দেবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট টাইম আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।